বলছি এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সম্মুখ সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ আছে জানিয়ে সরাসরি ভোটে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। দেরি করছেন কেন? তাড়াতাড়ি যান। ওনাদের সাংসদ মহুয়া মৈত্র গেছিলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল, তার ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না না বলেছে। এইসব বাজার গরম করা, উনি কতবার রাজনীতি ছাড়বেন বলবেন বলুন তো? প্রথমে বললেন যে সৌমিত্র খান যদি 2019-এ একটা বুথে জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, সৌমিত্র খান জিতলেন, রাজনীতি ছাড়বেন। তারপরে বললেন অর্জুন সিং যদি জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, অর্জুন সিং 16,000 ভোটে জিতলেন, রাজনীতি ছাড়েনি। বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে এসে বললেন শুভেন্দু অধিকারী যদি জিতে রাজনীতি ছেড়ে। তো কতবার রাজনীতি ছাড়বেন আর ধরবেন? মুখ্যমন্ত্রী এদের মমতা ব্যানার্জির পরিবারের রাজনীতিটা এখন সংগ্রাম নয়, পেশাতে পরিণত হয়েছে। পেশা, রাজনীতি যদি পেশাতে পরিণত হয়, পেশা কেউ ছাড়তে চায় না, ছাড়াতে হয়। অর্থাৎ ছাড়ানোর জন্য বাংলার মানুষ প্রস্তুত। এবং এসআইআর এ যদি ঠিকঠাক 80% এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে। এবং তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, সবাই জানে। সিপিএম বা কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই নষ্ট। বলছি মুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রামে কি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার দাবি? আমি আমার কোনো কলিগ তার কোনো মন্তব্যের পাল্টা কমেন্ট করি। দাগি না হলে আমাদের বিজেপি ইউনাইটেড পার্টি, আমাদের যা বলার ভিতরে বলার সুযোগ আছে। আমি আমার কোনো সহকর্মী, সিনিয়র হোক জুনিয়র হোক, আমার সমবয়সী হোক, কারোর সম্পর্কে আপনি কোনোদিন মিডিয়াতে আমাকে পাবেন না কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য। দল চাইলে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চাইছে, দল চাইলে আমি কিচ্ছু বলবো না, ওখানে বিজেপি যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্লক উধাও হয়ে যাচ্ছে, যারা বিগত লোকসভায় ভোট দিয়েছিল তারাও পর্যন্ত ফর্ম পায়। খুব বুকে ব্যথা হচ্ছে। ফুপু বুবু খালা চাচা চাচি, 3টা বউ 14টা বাচ্চা, এদের সব নাম কেটে যাচ্ছে, তো ওনার বুকে ব্যথা। আজকে বালি পাচার কাণ্ডে 8 জায়গায় ইডির তল্লাশি, বালি পাচার কাণ্ডে চলছে কন্টিনিউ, আরো করা দরকার। অন্যান্য জেলাতেও একইভাবে বালি দুর্নীতি হয়, বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি জেলাতে ব্যাপকভাবে হয়, হাওড়া জেলাতে হয়, উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি জেলায়। এই তদন্ত এবং তার যে প্রক্রিয়া, এর গতি গোটা রাজ্যেই হওয়া উচিত। একটা ঘাট নিয়েছে, 50টা ঘাট চালাচ্ছে। সরকারের ঘরে রাজস্ব যাওয়ার কথা 1000 টাকা, যাচ্ছে 200 টাকা। 800 টাকা তৃণমূল নেতা, পুলিশ আর অবৈধ ব্যবসায়ীদের মধ্যে ভাগ হচ্ছে। রাজস্ব সরকারের ঘরে যাওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এই মুখ্যমন্ত্রীর কল্যাণে 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চেপেছে। বাম আমলে একটা শিশু ভূমিষ্ঠ হলে 19,000 টাকা ঋণ নিয়ে জন্মাতেন। মমতা ব্যানার্জির সময়ে একটা শিশু ভূমিষ্ঠ হলে 70,000 টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। এর কারণ হচ্ছে রাজস্বের 80% টাকা তৃণমূলের ঘরে, কালীঘাটে, পুলিশের হাতে, মাফিয়াদের হাতে চলে যাচ্ছে, আর 20% টাকা সরকারের ঘরে যাচ্ছে। আমরা চাই রাজস্বের 100% টাকাই সরকারের ঘরে যাক, যাতে স্বাস্থ্য শিক্ষা সহ পরিকাঠামোগত উন্নয়ন হয়। পশ্চিমবঙ্গ আজকে ধ্বংসের জায়গায় দাঁড়িয়ে গেছে। এই খেজুরিতে আপনি যদি গত 5 বছরের হিসাব দেখেন বা গত 15 বছরের দেখেন, তাহলে কয়েকটা প্রধানমন্ত্রী গ্রাম সড়কের রাস্তা ছাড়া, আমি পরিবহন মন্ত্রী ছিলাম, বোগা রসুলপুর ঘাটে জেটি নির্মাণ করে দিয়েছিলাম। আমার ব্রিজ নির্মাণ করার ক্ষমতা বা অর্থ ছিল না। এর বাইরে এই যে খেজুরি, যে কথা সোমনাথ রায় বলছিলেন, প্রথম পোস্ট অফিস এখানে, স্বাধীনতা সংগ্রাম এখানে, এখানে নিকুঞ্জ মাইতি, আভা মাইতিরা গোটা ভারতবর্ষে সংগ্রাম করেছে। যে সাংবিধানিক কমিটি হয়েছিল, মেম্বাররা ছিলেন, সেই কমিটিগুলোতে তৎকালীন সময়ে কখনো বসন্ত দাস, কখনো নিকুঞ্জ মাইতি, কখনো সতীশ সামন্ত, এরা প্রতিনিধিত্ব করেছেন। আজকে সামগ্রিকভাবে খেজুরি যদি
11টা জিপি ধরা যায়, মানে খেজুরি 1-2 ব্লকে একটা উন্নয়ন হয়েছে বলুন। আপনার যেগুলো হসপিটাল আছে, সে সিল্লিবাড়ি হসপিটাল হোক, জনকা হোক, কামারদা হোক, প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে ন্যূনতম কোনো চিকিৎসা হয়, সেখানে যে কোনো রোগী নিয়ে গেলে তাকে রেফার করা হয় এবং কোনো জায়গায় লোক চিকিৎসার সুযোগ পায় না। বহু মানুষ স্ট্রোক এবং সেরিব্রাল হয়ে রাস্তাতে মারা যান, কারণ খেজুরিতে স্বাধীনতার 77 বছর পরেও ন্যূনতম আধুনিক চিকিৎসার সুযোগ করেনি। সেই কারণে বিজেপিকে আনা দরকার, রসুলপুর বোগা স্থায়ী ব্রিজ বানানোর জন্য। বিজেপিকে আনা দরকার হলদিয়া নন্দীগ্রামকে যুক্ত করে আপনার রিভার বেল্টের রাস্তা দিয়ে সোজা যাতে একদম পারাদ্বীপ চেন্নাই পর্যন্ত চলে যায়, দীঘা জলেশ্বর হয়ে জাতীয় সড়ক নির্মাণের জন্য বিজেপিকে আনা দরকার। দাদা এসএসসি দুর্নীতির পর যেভাবে শিক্ষাক্ষেত্রে রথা চলে গেছে, সেক্ষেত্রে দেখা গেল আপনি বলছিলেন গতকালকে পুলিশের নিয়োগ যে পরীক্ষা হলো সেখানেও দেখা সম্পূর্ণ অবৈধ নিয়োগ। পরীক্ষার্থীদের উচিত কোর্টে যাওয়া। কেন? ওএমআরে সিরিয়াল নম্বর ছিল না, ওএমআরে কার্বন কপি ছিল না। তার কারণ হচ্ছে চাকরি বিক্রি করবে, ওএমআর টেম্পার করবে, সেই জন্য কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়। এটা প্রহসনের পরীক্ষা। মমতা ব্যানার্জি 500 টাকা ভাতাকে 1000 করেছে, ভোটের আগে 1000টা হয়তো 200 টাকা বাড়াতেও পারে। চাকরি দেবে না, একদম নাম করে লিখে রাখুন, কোনো চাকরি হবে না। এই জন্য 9,54,000 স্নাতকের ভ্যাকেন্সিতে 3 লক্ষ ভর্তি হয়েছে, 6.5 লক্ষ ফাঁকা। খেজুরি কলেজ চলে যান, মুখবেড়িয়া গঙ্গাধরে চলে যান, নন্দীগ্রাম সীতানন্দে চলে যান, বাজকুল মিলনীতে চলে যান, দেখবেন আমরা ছাত্র রাজনীতি করেছি। ম্যাথমেটিক্স অনার্স, জিওগ্রাফি অনার্স, সংস্কৃত অনার্স, ইংলিশ অনার্সের যে ডিমান্ড, আজকে দেখবেন 4 জন 3 জনকে নিয়ে অধ্যাপিকারা পড়াচ্ছেন, তারা বলছেন শেষ করে দিয়েছে। চাকরি প্রার্থীদের কি আইনি সহায়তা দিচ্ছেন? চাকরি প্রার্থীদের দাদা চাকরি প্রার্থীদের নিয়ে কি আপনি আইনি সহায়তা করেন? ওরা যদি লয়ার চায়, আমি আমার পরিচিত লয়ারদের অনুরোধ করব বিনা ফিজে লড়াই করার জন্য। আর ওরা যদি ওদের পছন্দ লয়ার দিয়ে লড়াই করে, আমি তো অর্থ পাই, 1,51,000 টাকা পাই এলওপি হিসেবে, এক্স এমপি হিসেবেও অনেক টাকা পাই।